সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন ছাত্র আন্দোলনে নিহত টঙ্গী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র শেখ ফাহিম জাফরের মা। শেখ হাসিনার পাশাপাশি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাসেদুজ্জামান খান কামাল, আনিসুল হক সহ মন্ত্রী পরিষদের সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উত্তরার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। অভিযোগে জানানো হয় 18 জুলাই দুপুর 12:30টায় উত্তরার আজমপুরের এবি সুপারমার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান 18 বছর বয়সী জাফর। হাসপাতালে তার মরদেহ নিতে গিয়ে তার মামাও গুলিবিদ্ধ হয়। পরে জাফরের জানাজা পড়তেও বাধা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। দাবি ছাড়বা না, তোমার দেখে আরো 10টা মা এগিয়ে আসবে, কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না, এই কথা বলে ছেলে আমার চলে যায়। আপনারা সবাই বৃষ্টি মেঘে বৃষ্টি দেখছেন, কিন্তু গুলি বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না। আমি একটা মানুষ, আমি গুলি বৃষ্টি দেখছি যা আমি জীবনে এখনো চোখ বন্ধ করে ভুলতে পারি না, জীবনে ভুলবো না।